হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আই এম রাফিল ইসলাম তমাল ফ্রম হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপি। এটা খেতে খুবই অস্থির লেভেলের টেস্ট হয়। আপনারা চাইলে এটা রেডিমেড ফালুদার প্যাকেট দিয়েও বানাতে পারেন, বা আমার মতো এভাবে হোমমেডও তৈরি করে নিতে পারেন। তো চলুন সে প্রসেসটাই দেখায়। এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটাকে যদি বাড়িয়ে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই হাফ কাপ চিনি ইউজ করবেন। এখন আমরা দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দুধটা ওদিকে বলক চলে আসুক, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিতে পারেন আপনারা, অথবা কাস্টার্ড পাউডারও নিতে পারেন। তো আমি এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি। কাস্টার্ড পাউডারটা মূলত কর্নফ্লাওয়ার থেকেই তৈরি করা হয়। এক্সট্রা করে এতে একটু সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করা থাকে এবং ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা থাকে। সো আমি এখানে আহ, দুইটা কাজ একসাথে করার জন্য এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। তা আমি এখানে চুলার জালটা বন্ধ করে দিয়েছি দুধটা বলক চলে আসার পর। তারপর আমি কাস্টার্ড পাউডারটা পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করছি আস্তে আস্তে, এবং হালকা হাতে নেড়ে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে আহ, আমরা দুধটাকে 1-2 বার একটু এরকম বলক তুলে নিব। আপনারা যদি হাফ লিটার দুধে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেন তাহলে দেখবেন খুব দ্রুত দুধটা ঘন হয়ে আসবে। আর চুলার উপরই আশা করবেন না দুধটা ঘন হবে, দুধটা নামিয়ে ফেলার পর যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে। এদিকে আমি 1 লিটার পানি গরম হতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাগুদানা। সাগুদানাটা যখন আমাদের অর্ধেক কুক হয়ে যাবে, অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি নুডলস অ্যাড করে দেবো এখানে। দেখুন সাগুদানাটা মোটামুটি অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে। 5-6 মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি নুডলস। এখানে আমি 1/3 নুডলস ইউজ করেছি, একটা প্যাকেটের 20 টাকার যে নুডলসের প্যাকেট পাওয়া যায় সেটার 1/3 ইউজ করেছি আমি এখানে। তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা পানিতে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম একটা সাইডে। এখন ঠান্ডা দুধের মধ্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে তৈরি আমি হাতে বানানো জেলো নিয়েছি, আমি আগার আগার পাউডার দিয়ে জেলোটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস, আমি এখানে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, ব্যানানা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ডালিম। আপনারা চাইলে আপেল বা আঙ্গুরও দিতে পারেন। হাতের কাছে যে ফলগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাবেন সেগুলো দিবেন। তো আমি এখানে 2টা বাটিতে এটা পরিবেশন করছি। ফ্রুটস গুলো উপর থেকে দিয়ে দিয়েছি, জেলো দিয়ে দিয়েছি, দিয়েছি কাঠবাদাম কুচি। এরপর দিয়ে দিব আমি ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেললাম মজাদার সুস্বাদু ফালুদা। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।